একটি সফল টেস্ট টিউব বেবি প্রক্রিয়ায় বা বেবি পাওয়ার জন্য কতটা সময় ধৈর্য ধরতে হবে সেই দম্পতিকে, এবং সেই সঙ্গে খরচের বিষয়টাও আসলে তাদেরকে কতটা নজরে রাখতে হবে, এবং এই প্রক্রিয়ার যে খরচ সেটি আসলে কেমন? আইভিএফ চিকিৎসা পদ্ধতিটা খুবই একটা ব্যয়বহুল প্রক্রিয়া। সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে আইভিএফ এর খরচ। আর প্রক্রিয়ার যে সময়টার কথা বলবো, সময়টা যদি আমি শুরু করি, এটা মূলত পিরিয়ডের সাথে সম্পর্কিত। মাসিকের দ্বিতীয় দিন থেকে চিকিৎসা শুরু করতে হয়। অ্যারাউন্ড 2 সপ্তাহের মতো ইনজেকশন দিয়ে ওয়াইফকে রেডি করতে হয়। সাধারণত আমাদের আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে আমরা টার্গেট করি যে নর্মালি একটা মহিলা প্রতি মাসে ওভুলেশনের মধ্যে একটা মাত্র ডিম্বাণু রিলিজ করে এবং সেখান থেকে তার একটা বাচ্চার সুযোগ থাকে। আমাদের সবার জন্ম কিন্তু এইভাবেই হয়েছে। কিন্তু আইভিএফ চিকিৎসাতে যখন পিরিয়ডের সেকেন্ডে থেকে আমরা হাই ডোজ ইনজেকশন দিই, একটা ডিমের জায়গায় আমরা হয়তো চাচ্ছি যে 8-10টা ডিম্বাণু তৈরি হোক। এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আইভিএফ এর কস্টটাকে আমরা মিনিমাইজ করার জন্য। আমি কীভাবে মিনিমাইজ করে আসছি, পিরিয়ডের সেকেন্ডে থেকে তাকে আমরা 2 সপ্তাহের মতো আমরা যদি ইনজেকশন দিই, তাহলে দেখা যাচ্ছে কি তার 8-10টা যদি ডিম্বাণু পরিপক্ক হয়, আমরা যদি বের করে নিয়ে আসি, হাজব্যান্ডের শুক্রাণু দিয়ে ওই 8-10টা ডিম্বাণুকে যদি ভ্রূণ বানাতে পারি, তাহলে সেই ডিম্বাণুগুলো ভ্রূণ বানিয়ে আমরা রেখে দিই। সাধারণত আমি মেনলি প্র্যাকটিস করি ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। আমি কখনো ফ্রেশ ট্রান্সফার করি না, এটা অন্য আলোচনার বিষয়। তো ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার আমি যেটা করি, ফার্স্ট মান্থে আমি কালেকশন করলাম, 2 সপ্তাহের ইনজেকশন দিল, ঢাকায় স্টে করলো, এরপরে আমরা এগুলো প্রিজার্ভ করে ফেললাম, ভ্রূণগুলো রেখে দিলাম। পরের মাসে উনি আবার মাসিক হলে আবার সেকেন্ডেতে আসলো, তখন আমরা টোটাল তার অ্যাসেসমেন্ট করি যে এই সময় উনি আসলে বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত কিনা, রেডি কিনা, তার হরমোনাল বিভিন্ন প্যারামিটার, তার হচ্ছে যে জরায়ের কন্ডিশন, সব কিছু মিলিয়ে আমরা একটা হিসাব করি যে এই সাইকেলে যদি আমরা ভ্রূণটা ট্রান্সফার করি, যে রেডিমেড ভ্রূণ অলরেডি করে ফেলেছি 14 দিন আগে, তো সেই ভ্রূণটা আমরা জরাইতে বসাবো। তো সেটা যদি সে ঠিক থাকে, তখন আমরা আবার তাকে ওষুধপাতি দিয়ে রেডি করি, জরায়ু রেডি করি। অ্যারাউন্ড 2 উইকস মতো ট্রিটমেন্ট আবার হয়। যদি রেডি হয়ে যায়, তাহলে সেই রেডিমেড ভ্রূণ, যেটা আমরা ওই যে 14 দিন ইনজেকশন দেওয়ার পরে তৈরি করেছি, সেই ভ্রূণটা আমরা মরুলা বা ব্লাস্টোসিস ভ্রূণ জরায়ুতে দিয়ে থাকি। দেওয়ার পরে আপনার হচ্ছে যে 2 সপ্তাহ পরে একটা রেজাল্ট আসবে, বিটা এসসিজি বা প্রেগনেন্সি রিপোর্ট, যে আসলে প্রেগনেন্সি আসছে কি আসছে না। তার মানে টোটাল প্রসেসটা এভাবে ক্যালকুলেশন করাটা একটু ডিফিকাল্ট। প্রবাসী প্রচুর পেশেন্ট আমাদের দেশে আসেন, যে বিশেষ করে ইউএস, আমেরিকা থেকে, ইংল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন, তারাও আসেন। কারণ বাংলাদেশে আইভিএফটা কম্পারেটিভলি চিপার অন্য দেশগুলোর তুলনায়। ওনাদের জন্য মেসেজটা হচ্ছে এটাই যে ওনারা যদি, ওয়াইফের ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট 3 মাসের ছুটি নিয়ে ওয়াইফ আসবে। হাজব্যান্ডের জন্য যদি পরামর্শটা হচ্ছে যে হাজব্যান্ড বাংলাদেশে যদি 2 সপ্তাহ থাকে, তাতেও আমি কিন্তু ট্রিটমেন্টটা কমপ্লিট করে দিতে পারবো। তো এইভাবেই আমরা টাইম স্পেন্ডটাকে ধরে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। এখন যদি আমি কস্টিংয়ের ব্যাপারটা যদি বলি, আইভিএফে আমাদের বর্তমানে বাংলাদেশ ফার্টিলিটি প্যাকেজটা হচ্ছে যে অ্যারাউন্ড 3 লাখ প্লাস মাইনাস কিছু হয়তো কম বেশি হতে পারে, সব দিয়ে হয়তো 3.5 লক্ষ টাকার মধ্যে খরচ হতে পারে। তো এই খরচের মধ্যে সেকেন্ডে থেকে যে ইনজেকশনগুলো আমরা বলেছি এর আগে, ইনজেকশনের খরচ, তারপরে টোটাল যে ইনজেকশন দেওয়া, তারপর হচ্ছে যে ভ্রূণ তৈরি করা, ভ্রূণটাকে ট্রান্সফার করা, টোটাল এই বিষয়গুলো এই প্যাকেজের মধ্যে থাকে। পাশাপাশি এর বাইরেও কিছু খরচ থাকে, সব দিয়ে হয়তো বা 3.5 লক্ষ টাকার মতো পড়তে পারে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় এই খরচটা কম্পারেটিভলি অনেক কম। আবার আমাদের দেশে সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা আমদানি নির্ভর একটা দেশ। এখানে আমাদের যে ইকুইপমেন্ট যা লাগে সেগুলো আমাদেরকে ডাবল দামে ইন্ডিয়া থেকে নিতে হয়, পাশাপাশি চায়না থেকে নিতে হয়, এবং কিছু পোর্শন আবার ইউরোপ আমেরিকা থেকেও আসে, যার ফলে ইম্পোর্ট, ট্যাক্স সব কিছু মিলিয়ে এর মধ্যে চলে আসে, এবং আলটিমেটলি এই কারণে আমাদের কস্টিংটা একটু বেশি। কিন্তু যদি আমি কম্পারেটিভলি যদি চিন্তা করি, আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় কিন্তু আমরা এই মুহূর্তে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল কম খরচে সার্ভিস দিচ্ছি। এবং বাংলাদেশে যেসব অন্যান্য ফার্টিলিটি সেন্টার আছে, তাদের যে খরচ আমাদের চাইতে বেশি, আবার সাকসেসের হিসাবে আমাদের সাকসেস অনেক বেশি তাদের তুলনায়। তো আমরা যেটা সাধারণ মানুষের জন্য আমাদের যে মেসেজ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল যেটা চায় তা হচ্ছে যে স্বল্পতম খরচের মধ্যে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা। এবং এইভাবেই আমরা খুব অল্প পরিসরে আইভিএফ চিকিৎসা শুরু করেও এখন দেশের মধ্যে প্রায় বলা যেতে পারে হাফ অফ আইভিএফ প্রসিডিওর বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালে হয়। শুধুমাত্র এই কারণেই হয় কারণ আমরা চিপার কস্ট, বাট আমাদের আইভিএফ সাকসেস রেট অন্য যে কোনো হসপিটালের তুলনায় বেশি।